সীমান্ত কিলিং চিন্তা করতে পারেন? অবশ্যই অন্য আমলে সীমান্ত কিলিং হয়েছে, এত তো হয় নাই। আর কিলিং এর পর আমার দেশের প্রধানমন্ত্রী আর মন্ত্রীরা বলে যে এরা গরু চলাচল করতে গিয়ে মারা গেছিল, যায় কেন? অর্থাৎ দোষটা আমাদের। মানে আপনি আমার হত্যা করবেন, এইটা দোষ আমার নিজের। আমাদের দেশে নদীর মধ্যে দিয়ে রাস্তা করে দিচ্ছে তার ট্রাক পার করার জন্য। কিভাবে সহ্য করতো মানুষ? আমার তো সহ্য হতো না, আমি তো 15 বছর লিখে গেছি, বলে গেছি। এখন আপনাদেরকে যা যা বলছি সেগুলিই বলতাম, শুধু একটু মাইন্ডলি বলতাম, এগুলি বলতাম। আমার সহ্য হতো না। জাস্ট আমাকে কত মানুষ যে ওয়ার্ন করতো। আমার শিক্ষক ছিলেন ডক্টর স্বাধীন মালিক, কিছুদিন পর ফোন করতেন, আপনি এগুলি কি বলেন, বিপদে পড়বে। আমার কলিগরা ওয়ার্ন করতো, পরিবার তো বুঝতেই পারে না। আমার মাঝে সহ্য হতো না। আমার এই যে সহ্য হতো না যে ফিলিংসটা, এটা বাংলাদেশের সবার বুকের ভিতরে ছিল। বাংলাদেশে আমি বলি জুলাই গণ অভ্যুত্থানে প্রত্যেকটা মানুষ অংশ নেয়, প্রত্যেকটা মানুষ নিজ সিদ্ধান্তে আসছে, প্রত্যেকটা মানুষের নেতা ছিল এখানে। জুলাই গণ অভ্যুত্থানের রূপকার ছিল বাংলাদেশের প্রতিটা মানুষ, প্রত্যেকে নিজে নিজে আসছে। সহ্য করতে পারেনি মানুষের এত দিনের অ্যাঙ্গার, সেটা ভেন্টিলেট করতে দেয় নাই, এটা পরিণত হচ্ছে এটা। এখন আমরা যখন ধরেন একটা রাষ্ট্র নির্মাণের প্রক্রিয়া যাব, এখানে অনেক রকম স্কুল অফ থটস আছে। অনেকে মনে করেছে আমাদেরকে র্যাডিক্যাল রিফর্ম দরকার, আমাদের সংবিধানেই বোধহয় সমস্ত সমস্যা। তা আমি তাদের সাথে একটু দ্বিমত পোষণ করি। পৃথিবীতে সবচেয়ে সুন্দর সুন্দর সংবিধান যেগুলি আছে সেখানে জঘন্য রাষ্ট্র গঠিত হয়েছে। মালদ্বীপ ইজ এ প্রাইম এক্সাম্পল, তিউনিসিয়া ইজ এ প্রাইম এক্সাম্পল। অসাধারণ কনস্টিটিউশন, ইন্ডিয়ার অসাধারণ কনস্টিটিউশন। চিন্তা করেন কিভাবে মানুষ মানুষকে হত্যা করে। সেদিন বললাম কি ব্ল্যাক ম্যাজিক, একটা লোকের সন্তান মারা গেছে জ্বরে, তো তার সন্দেহ হয়েছে অন্য একটা পরিবার ব্ল্যাক ম্যাজিক করে তার সন্তানকে মেরে ফেলছে জ্বরে। এই সন্দেহের বশবর্তী হয়ে ওই পরিবারের 6 জনকে তার পুড়িয়ে মেরে ফেলেছে। আবার বললাম এটা নাকি ইন্ডিয়ার একটা বেশ পরিচিত একটা ফিচার। কি রাষ্ট্র গঠন করেছে দেখেন, আমি শুধু একটা পাতলা ছোট্ট কনস্টিটিউশন, কিছুই নাই প্রায়। তা আমাদের এই কনসেপ্ট গুলো থেকে বেরোতে হবে। আমাদের যত ভালো আইনি বানাই না কেন, আফ্রিকাতে দেখবেন পৃথিবীর যত ভালো ভালো এগ্রিমেন্ট আছে সবকিছু আফ্রিকা সাইন করে, সারাক্ষণই সাইন করে দেখি। তারপরে দেখবেন আফ্রিকার এনভায়রনমেন্টাল ল গুলা দেখেন, অসাধারণ এনভায়রনমেন্টাল ল। ব্যাস দায়িত্ব শেষ। কেন করে? ডোনাররা যায়, টাকা পয়সা পায়, টাইম করে দিলাম। আমাদের দেশে এরকম একটা ট্রেন্ড ছিল। তো আইন, সংবিধান সবই তো থাকবে, কিন্তু আমাকে তো এটা ইন্টারনালাইজ করতে হবে। ভালো কথা তো, পৃথিবীর শ্রেষ্ঠতম কথা তো কোরআন শরীফে আছে। এই জন্য কি এই পৃথিবীর মানুষ হয়েছে? আমরা এমনকি যারা মুসলমান, যারা কি আসলে মুসলমান হয়েছি, তা আমাদের তো কোরআন শরীফ আছে। কি হয়েছে? আমার তো ইন্টারনালাইজ করতে হবে, বুঝতে হবে, আমার জীবন সংস্কৃতিতে ওই জিনিসটা আনতে হবে। এটা হচ্ছে 1 নম্বর জিনিস, যে আমরা যতই রাষ্ট্র নির্মাণের কথা বলি, আমাদেরকে আসলে নিজেরা ভালো হইতে হবে।